আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মেহরিস মম কিচেনে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো নারকেলের পুর ভরা পুলি পিঠা। কীভাবে খুব সহজে নারকেলের পুলি পিঠা তৈরি করা যায় তার একটি সহজ রেসিপি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। পুলি পিঠা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 3 কাপ ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করছি, চাইলে আপনারা আটা দিয়েও এই পুলি পিঠাটা তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন ময়দার সাথে লবণটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো 3 টেবিল চামচ সয়াবিন তেল। প্রতি 1 কাপ ময়দার জন্য আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করেছি, মানে 3 কাপ ময়দা নিয়েছি, সেজন্য 3 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম। এখন সম্পূর্ণ ময়দার সাথে তেলটি ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ময়দাটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আপনাদের দেখে দিলাম, এভাবে হাত দিয়ে মুষ্টি করলে দলা পেকে যায়, আবার একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে, এরকম হলে বুঝতে পারবেন তেলটি পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে খামিরটি তৈরি করে নেব। একসাথে বেশি পানি দেবো না, এতে করে খামিরটি নরম হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প পানি দিয়ে খামিরটি তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত রুটির জন্য খামির তৈরি যেরকম রুটি খাই তার থেকে কিছুটা টাইট হবে এই খামিরটি। যেহেতু পুলি পিঠা তৈরি করব, সেজন্য এর থেকে নরম করার দরকার নেই। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে খামিরটি আমার রেডি করা হয়ে গিয়েছে। দেখুন, এখন খামিরটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। এই 20 মিনিটে বাকি কাজগুলো করে নেব। দেখুন, এখানে আমি 3টি নারকেল ভেঙে নিয়েছি। এখন এগুলোকে কুড়িয়ে নেব। দেখুন, নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি। এখন সরাসরি চুলায় চলে এলাম। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলগুলো। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমি 3টি নারকেল নিয়েছি, সেজন্য 1.5 কাপ চিনি অ্যাড করলাম। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। 2টি তেজপাতা ফ্লেভারের জন্য। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এখন নেড়েচেড়ে নারকেলের পুরটি রেডি করে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন, আপনাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, অনবরত নেড়েচেড়ে নারকেলের পুর রেডি করে নিতে হবে। নাড়তে নাড়তে নারকেলের পুরের কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে প্যানটি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নারকেলের কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এ পর্যায়ে পুরটি আমার রেডি হয়ে গিয়েছে। যে তেজপাতাগুলো আগে থেকে দিয়েছিলাম, সেগুলো এখন তুলে ফেলে দেব। দেখুন বন্ধুরা, তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে প্যানটি চুলা থেকে নামিয়ে নেব। এখন আগে থেকে যে খামিরটি রেডি করে রেখেছিলাম, সেই খামিরটি আমার পিঠা তৈরির জন্য সেট হয়ে গিয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এখন আরও কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিটের মতো খামিরটিকে মথে নেব। দেখুন, খামিরটি মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন রুটি বেলে নেব। তার জন্য খামিরটিকে আমি প্রথমে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু পুলি পিঠা তৈরি করব, তার জন্য রুটি একটু বড় করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, 2টি খামিরের অংশ আমি তুলে নিয়েছি। এখন একটিকে রুটি বেলে নেব। তার জন্য ওপর থেকে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিলাম রুটি বেলে নেওয়ার জন্য। এখন বেলনির সাহায্যে রুটি বেলে নেব। আমরা সাধারণত রুটির জন্য যেরকম করে বেলে থাকি, ঠিক সেরকম করেই রুটি বেলে নেব।
দেখুন রুটির পুরুত্ব কেমন হয়েছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এখানে আমি একটি বয়ামের মুখা নিয়েছি রুটি কেটে নেওয়ার জন্য। এ মুখার সাহায্যে রুটি যখন কেটে নেব তখন সবগুলো পিঠা একই আকারের হবে, ছোট বড় সাইজের হবে না, দেখতে খুবই ভালো লাগবে। দেখুন এক এক করে সবটুকু রুটি কেটে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ রুটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি পিস নিয়ে আগে থেকে যে নারকেলের পুটি আমি রেডি করে রেখেছিলাম সে পুটি এতে দিয়ে পুলি পিঠা তৈরি করে নেব। 1 চামচ নারকেলের পুর দিয়েছি। এখন 2 সাইড থেকে মুখ বন্ধ করে দেব। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি কাজটি। নারকেলের পুলি পিঠাগুলো তৈরি করা একদম সহজ। দেখুন আমি কিভাবে কাজটি করছি দেখেই বুঝতে পারবেন। এখন একটু নকশা করে নেব। এই নকশাটি করা একদম সহজ। এভাবে হাত দিয়ে চাপ দিয়ে আবার ঘুরিয়ে দিলেই তৈরি হয়ে গেল সুন্দর নকশা। দেখুন একটি পিঠা আমি তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। আর একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাবো। দিয়ে দেব 1 চামচ নারকেলের পুর। এখন 2 সাইড থেকে ধরে মুখটি বন্ধ করে দেব। আপনারা আমার হাতের দিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কাজটি কীভাবে করছি। আলাদা করে বোঝানোর কিছু নেই, জাস্ট আমার হাতের দিকে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন সাইড থেকে মুখটি ভালোভাবে বন্ধ করে দিলাম। এবার নকশা করে নিচ্ছি। দেখুন নকশাটি তৈরি করা একদম সহজ, খুব সহজেই করা যায়। চাইলে যে কেউ এভাবে নকশা করে নিতে পারবেন। দেখুন আরও একটি পিঠা তৈরি করে নিলাম। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন ভেজানোর জন্য সরাসরি চুলায় চলে যাব। পুলি পিঠা ভাজার জন্য প্রথমে চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন গরম তেলে এক এক করে পুলি পিঠা দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা এক এক করে পিঠা কিছু দিয়ে দিলাম। বন্ধুরা পিঠাগুলো অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে, এতে করে পিঠাগুলো অনেক মুচমুচে হবে। দেখুন আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি। বন্ধুরা চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে, হাই ফ্লেমে করে ভাজা যাবে না, এতে করে ওপরটা কালার চলে আসবে কিন্তু মুচমুচে হবে না। সেজন্য শুরু থেকেই শেষ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে, এতে করে খুব মুচমুচে হবে পিঠাগুলো। দেখুন বন্ধুরা আবারও পিঠাগুলো উল্টে দিচ্ছি। এইভাবে করে কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা এই পিঠাগুলো তৈরি করা একদম সহজ, খেতে কিন্তু খুবই সুস্বাদু। চাইলে যে কেউ এই পিঠাগুলো তৈরি করতে পারেন। বন্ধুরা পিঠাগুলো কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা এই পর্যায়ে পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। যেরকমটা আমি চেয়েছিলাম ঠিক সেরকমই করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি চাটনির সাহায্যে পিঠাগুলো তেল থেকে তুলে তেলটা সেঁকে নেব। বন্ধুরা একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন বন্ধুরা সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।